স্যার, একটা পার্সেল আসছে। অনেকদিন ধরে চিন্তা করছিলাম আপনার সাথে কিভাবে একটু মন খুলে কথা বলা যায়, কিন্তু আপনি এতটাই ব্যস্ত যে আপনার সাথে কথা বলার মতো কোনো সুযোগই পাচ্ছি না। তাই ভাবলাম আপনারই প্রিয় অ্যান্টিক হ্যান্ডিক্যামের সাথে কথা বলি। মাঝখানে তো ভেবেছিলাম যে ভিডিও করে আপনার হোয়াটসঅ্যাপে নাহলে মেসেঞ্জারে পাঠিয়ে দিব, কিন্তু পরে আবার ভাবলাম আমার এত এত কথা হয়তো আপনার কাছে ভ্যালুলেস, সেই কথাগুলো শোনার বা দেখার সময়ই আপনার হবে না। সেজন্য স্টোর রুমে পাওয়া আপনার প্রিয় হ্যান্ডিক্যামটাকে আমার চিঠি বানিয়ে আপনার কাছে পাঠালাম। ভাই সাহেব, বলছিলাম কি, মানে আপনার ছেলের যদি কোনো চাওয়া পাওয়া থাকে আপনি বলতে পারেন ভাই। না না ভাই সাহেব, আমার ছেলের আত্মসম্মান বোধ অনেক ভালো। খায়রুল আপনার মেয়েকে এক কাপড়ে নিয়ে যাবে। না ঠিক আছে ভাইজান, তারপরেও আপনাদের যদি এই ব্যাপারে কোনো মতামত বা কোনো চিন্তা থাকে আপনি আমাদেরকে জানাতে পারেন, কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। কি যে বলেন আপা, এসব কথা বলবেন না, আর এগুলো নিয়ে না কোনো চিন্তা করবেন না। মাকে তো আমাদের খুব পছন্দ হয়েছে, দেখো। শোনেন, আমরা মনে হয় এই দেনা পানার কথা বাদ দিয়া অন্য কথা বলি। হ্যাঁ বাবা খায়রুল, বলছিলাম কি বাবা, আল্লাহ যদি রহমত করে আর সবকিছু যদি শেষ পর্যন্ত ঠিকঠাক থাকে, তাহলে আমার মেয়ের সাথে তুমি জীবন শুরু করতেছো। তোমাদের নিজেদের যদি আলাদা কোনো আলাপ থাকে বাবা, তোমরা করতে পারো। আপনারা যেখানে আছেন সেখানে আমার আলাদা করে কিছু বলার নেই। আপনারা যে সিদ্ধান্ত নেবেন তাই। তোর কিছু বলার নাই ঠিক আছে, কিন্তু রোদেলামার তো তোকে কিছু বলার থাকতে পারে। তুই ওর সাথে এক কাপ চা খা। চা কেমন হয়েছে? বেশ ভালো। অবশ্য আমি একটু কড়া লিকার পছন্দ করি। রং চা হলে ভিন্ন কথা, লিকার অল্প হলেও হয়। থ্যাঙ্কস সুন্দর চায়ের জন্য। চা তো আমি বানাইনি, মা বানিয়েছে। চা আমি বানাতে পারি না। ভিতরে তো সবাই বললো চা আপনি বানিয়েছেন। মিথ্যা বলেছে। পাত্রীর মার্কেটিং, আর মার্কেটিং করার জন্য পাত্রীর আশেপাশের মানুষ টুকটাক মিথ্যা কথা বলে। আমি চা কেন কিছুই বানাতে পারি না, কারণ ছোটবেলা থেকে আমি রান্নাঘরে ঢুকিনি। মা বলতো রান্নাঘরে ঢুকলে নাকি আমি কালি হয়ে যাব, আর কালি হয়ে গেলে আমার কপালে কোনো ভালো বর জুটবে না।
আপনি খুব সুন্দর করে কথা বলেন, শুনতে খুব ভালো লাগছে। আমি না একটু বেশি বেশি কথা বলি, আর মার কাছে এটার জন্য অনেক বকাও খেয়েছি। আমাদের বিয়েটা যদি হয়ে যায় তাহলে আপনি এভাবেই কথা বলবেন। আসলে আমি একটু চুপচাপ স্বভাবের, তো খুব বেশি কথা বলি না। এই কিছুক্ষণে যত কথা বললাম মনে হয় না গত 2-3 দিনে এত কথা বলেছি। আপনার কথা শুনতে ভালো লাগছে, আপনার সাথে কথা বলতেও ভালো লাগছে। সেটা নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না, আপনার ভাগেরটা আমি বলে দিব। আর এখন তো টুকটাক কথা বলতে পারছেন, পরে দেখা যাবে সেটাও বলতে পারছেন না আমার বকবকানির জ্বালায়। আপনার হবি কি? প্রেম করা। সুন্দর ছেলে পেলে দেখলে আমি প্রেমে পড়ে যাই। ডেট করতে গিয়ে যে বাসায় কতবার ধরা খেয়েছি, কত যে মায়ের খেয়েছি আমার মার কাছে। আপনি কি আমার কথা বিশ্বাস করলেন? সত্য বললে হ্যাঁ, আমি একা থাকতে পছন্দ করি, তাই নারী জগৎ আমার কাছে গ্যালাক্সির মতোই অজানা। অন্য 10 জনের মতো কোন কথাটা বিশ্বাস করতে হবে আর কোন কথাটাকে দুষ্টুমি ভাবতে হবে এই জ্ঞান আমার হয়ে ওঠে। ভাইরে, আপনি তো মহা বোকা মানুষ। আমি মজা করছিলাম। আমার জীবনে আমি কোনো প্রেম করিনি। হ্যাঁ, কোচিংয়ে যাওয়ার সময় 1-2টা প্রেমপত্র পেয়েছি, কিন্তু বাসায় কি পরিমাণ মাইর খাবো সেটা চিন্তা করে প্রেমপত্রও পড়া হয়নি। আচ্ছা, আপনি কি বাসায় কখনো মাইর খেয়েছেন? না না, আমি খুব শান্তশিষ্ট বাচ্চা ছিলাম, আমাকে মায়ের খেতে হয়নি। আমরা ছিলাম লেজ বিশিষ্ট, চাচিরা ফুপুরা একসাথে থাকতাম, কাজিনরা সবাই গ্রুপ ওয়াইজ মাইর খেতাম। মজার না ব্যাপারটা? আচ্ছা, আপনাদের গলির মুখটা বাঁশ দিয়ে বন্ধ কেন? ও, ওটা এক পাগল প্রেমিকের গল্প। মানে আমাদের এলাকার এক বড় ভাই আমাকে বিয়ে করতে চায়, মানে আমাকে ছাড়া নাকি সে বাঁচবে না। বাবা আমাকে বিয়েও দিয়ে দিত, কিন্তু প্রবলেমটা হচ্ছে সে বাসার চেয়ে না জেলখানায় বেশি থাকে। মানে ঘটনাটা ঘটে যেত কিন্তু ঘটলো না। সে এখানে বাস বেঁধে রেখেছে যাতে কোনো পাত্রপক্ষ দেখতে আসলে গাড়ি নিয়ে আমার বাসার সামনে কেউ না আসতে পারে, এই জন্য। যাক, ঘটনাটা না ঘটে ভালোই হয়েছে। খায়রুল সাহেব, কি বলেন আপনি? মানে ট্রাফিকটাকে ক্লিয়ার করে দিব, বাসগুলোকে খুলে দিব? ভালোই হয়। একটা মেয়ে মানুষের জীবনের সবচাইতে বড় পরীক্ষা মনে হয় বিয়ের পরদিন সকালবেলা রান্নাঘরে যাওয়া। একটা চা হবে? কড়া লিকার, অল্প চিনি। আমার জন্য মনে হয় পরীক্ষাটা একটু সহজই হয়ে গেল। শুরুটা যেহেতু চা দিয়ে, ইউটিউব দেখে শিখতে হবে না।
তুমি তো প্রথমবারই পাস, তা খুব ভালো হয়েছে। আমার যে কি নার্ভাস লাগছিল। আপনি চা যেই পছন্দ করেন, আমার হাতে চা আবার খেতে পারবেন কিনা। বেশ ভালো হয়েছে। এই চাটা আমার কাছে প্রথম প্রেমিকার মতো, বা অনেকটা ওই কবিতার মতো। প্রথমত সময় নেই, দ্বিতীয়ত এখনই সময়, তৃতীয়ত তুমি না থাকলেও ব্যাপারটা ঘটবে, তবু তোমাকেই চাই। চা যদি প্রথম প্রেমিকা হয়, তাহলে আমি কত নাম্বার? শেষ। তোমার তো কোনো নাম্বার হয় না। আমার জীবনের ভালোবাসার সমাপ্তি তুমি। জীবনের শেষ মুহূর্তটাও আমি তোমার সাথে কাটাতে চাই। আপনি বলেন আপনি কথা বলতে পারেন না, কিন্তু আমার তো মনে হয় পৃথিবীর সব সুন্দর কথা আপনার মধ্যে জমা। রোদেলা, তোমার সাথে কথা বলতে আমার আরাম লাগে। তুমি খুব ভালো লিসেনার, এই জন্যই হয়তো আমি রেকর্ড ব্রেকিং পরিমাণ কথা বলছি। আমার কাছে জীবনের ভীষণটা একটু আলাদা। আমার কাছে জীবনের মানে চুপচাপ সব কিছু উপলব্ধি করা, নীরবতাকে ভালোবাসা। তুমি যখন নীরব হবে, দেখবে পৃথিবীর সব কিছুতে ভালো লাগা কাজ করছে। এমনকি যখন তুমি চা বানাবে, চায়ের কাপে ছোট্ট চামচের টুংটাং আওয়াজ, এটাও তোমাকে আনন্দ দিবে। আপনি কি জানেন, জীবনে এক কাপ গরম পানি না বানানো মেয়েটা আজকে আপনার হাসি মুখ দেখার জন্য চা বানানো শিখে গেল। ঘুম ভাঙা একটা সকাল, সাথে আছে এক কাপ চা। ক্লান্তিকে বলি আমি, যা তুই বাড়ি যা। ভালোবাসা আজ ভালোবাসার দিন, ভালোবাসার দিন। কাছে আসা আজ কাছে আসার দিন। হ্যালো, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে কত তারিখ? থ্যাঙ্কস রোদেলা। ওয়েলকাম, কিন্তু শুকনো থ্যাঙ্কসে হবে না, ট্রিট চাই, ট্রিট। ঠিক আছে, কি খাবে বলো, আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি। খায়রুল সাহেব, আপনি এমন কেন বলেন তো? অনলাইনে যদি ট্রিট নিতে হতো তাহলে তো আমি নিজেই অর্ডার করে খেতে পারতাম। আপনি আমাকে বাজারের জন্য যে টাকা দেন, সেখান থেকে একটু একটু করে টাকা জমিয়ে একটা ভালো অ্যামাউন্ট জমিয়েছি। আপনি কবে একটু রোমান্টিক হবেন বলেন তো? আচ্ছা ঠিক আছে, আজকে আমরা বাইরে কোথাও ডিনার করব, ওকে? না না, বাইরে খাবার খেতে আমার ভালো লাগে না। আপনার পছন্দের প্রত্যেকটা খাবার আমি আজকে রান্না করেছি। আপনি তো তাড়াতাড়ি বাসায় আসেন, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ওকে, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আজকে একটু তাড়া আছে, তাহলে এখন রাখি। আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বাসায় ফিরতে। রাখি এখন। এই তো মা, রুম গুছাচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মা, আমাকে নিয়ে এত চিন্তা করো না তো। তুমি নিজে যত্ন নাও, ঠিকঠাক ঘুমাবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা মা, রোদেলা উঠে গেছে, আমি ওর সাথে কথা বলি, তারপর আবার তোমাকে কল করব। আচ্ছা। আল্লাহ, আপনি কখন আসলেন? আমাকে ডাকলেই তো পারতেন। তুমি ঘুমালে তোমাকে খুব মায়া মায়া লাগে, ডাকতে ইচ্ছা হয় না। এটা কোনো কথা? আচ্ছা আপনি একটু বসেন, আমি ফ্রেশ হয়ে আসি।
শোনো, একটা টিপ আর চুরি করে এসো। শাড়িতে তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে, এটার পূর্ণতা দরকার। আমাকে এত সুন্দর করে উইশ করার জন্য থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? সব তো আপনি করলেন, কেক আনলেন, সব কিছু সাজালেন, আমি তো কিছু করিনি। আমার জন্য রান্না করেছো তুমি, আমার জন্য শাড়ি পরেছো তুমি, তার চাইতে বড় কথা তুমি আমাকে ফিল করাতে পেরেছো তুমি শুধু আমার জন্যই শাড়িটা পরেছো। মেয়েরা তার বরের জন্য শাড়ি পরতে পছন্দ করে। সব মেয়েরাই পরে, কিন্তু সব মেয়েরা তো এই ব্যাপারটাকে স্পেশাল ফিল করাতে পারে না। এই যেমন ধরো আমি, আমাকে যদি ভালোবাসার পরীক্ষা দিতে বলো, সেই পরীক্ষায় আমি কত পাবো? 0। আমি কত পাবো? 10-এ 8 লেটার মার্ক। 10-এ 10 না কেন? 10-এ 10 পেলে তো পারফেক্ট। তখন তুমি যে ছেলে মানুষগুলো করো তা আমার কাছে অতিরিক্ত মনে হবে, আমি বিরক্ত হয়ে যাব। তাই তুমি 10-এ 10 না, 10-এ 8। সব কিছুর যে এত কঠিন কঠিন ব্যাখ্যা দেন, আপনার দম বন্ধ লাগে না? না, দম বন্ধ লাগে না, কারণ আমার জীবন দেখার ধরনটা এরকম। আর আমি যে জীবনের সব কিছু এত হালকাভাবে দেখি, সেটা কি ভুল? আপেক্ষিক, ভুল সঠিক একদমই তোমার কাছে। তুমি জীবনকে যেভাবে দেখো, সেভাবে যদি তুমি হ্যাপি থাকো, তাহলে তোমার জায়গা থেকে তুমি রাইট। চা ভালো হয়েছে। চায়ে তুমি এবার 10-এ 10। আপনি এভাবেই ভারী ভারী কথা বলুন সারা জীবন, বুঝি বা নাই বুঝি, এটাই আমার ভালো লাগা। এই আপনার কথা শোনার জন্য সারা জীবনে যে মেয়েটি 1 কাপ চাও খায়নি, গায়ের রং কালো হবে বলে, সেই মেয়েটি আপনার যোগ্য সঙ্গী হবার জন্য দিব্যি চা খাওয়া শিখে গেছে। মাঝে মধ্যে আপনি অফিসের কাজ নিয়ে বাসায় আসতেন, সেটা আমার একদম ভালো লাগতো না। সেই কাজের মধ্যে আমি মাঝে মধ্যে আপনার জন্য চা বানিয়ে আনতাম, সেই চা না খেয়ে আপনি এক মনে কাজ করতেই থাকতেন। আবার আমি দ্বিতীয়বার চা নিয়ে আসি, সেটাও আপনি খেতেন না। বারবার আমি চা নিয়ে আসতাম, এটা আমার সমস্যা না, কিন্তু আমি আপনার জন্য, আপনার ভালো লাগার জন্য কি কি করতাম, সেটা আপনি একটাবারও দেখতেন না। কি করছো তুমি? দেখি
মানিয়েছে। আপনার জন্য মাফলার বুনছি, 2 দিন পর আমাদের অ্যানিভার্সারি না, আপনাকে গিফট করব। ওকে, গুড। তুমি কি গিফট চাও? মাঝে মধ্যে আপনার সাথে কথা বললে মনে হয় আমি একটা টিচারের সাথে কথা বলছি। যদি আমি এখন উত্তর না দিই তাহলে আমাকে এক্ষুনি মাইর লাগাবে। তাহলে কিভাবে কথা বললে বা কি করলে মনে হবে আমি টিচারের মতো কথা বলছি না? সব কিছু কি মুখে বলতে হয়? আচ্ছা, আপনি কি পারেন না মাঝে মধ্যে আমাকে সারপ্রাইজ করতে? ধরেন আমি ঘরে কোনো একটা কাজে ব্যস্ত, হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখবো আপনি গিফট হাতে দাঁড়িয়ে আছেন, আমি অবাক হয়ে যাব, সারপ্রাইজড হয়ে যাব। বা আপনি হঠাৎ করে এসে বললেন চলো তোমাকে আজকে একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াবো, মজার খাবার। আমি খাচ্ছি, আপনি হঠাৎ করে আমাকে বললেন হ্যাপি অ্যানিভার্সারি। আমি তখন অবাক হওয়ার রিয়াকশন দিব, সারপ্রাইজ হওয়ার রিয়াকশন দিব। বাপরে বাপ, এ তো বিশাল ব্যাপার স্যাপার। এসব কীভাবে ম্যানেজ করতে হয়, কীভাবে কি ঘটাতে হয়, এসব তো আমি কিছুই বুঝি না। আমার কাছ থেকে অনেক বেশি সারপ্রাইজ আশা করো না, তাহলে নিজেই সারপ্রাইজ হয়ে যাবে। এর চাইতে যখন যা ইচ্ছে হয়, যা মন চায় আমাকে বলবা, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। যাই ফ্রেশ হই। নিরামিষ একটা। আপনি কখনো বৃষ্টিতে ভিজেছেন? শখ করে কখনো ভিজিনি, তবে হলে যখন থাকতাম ক্লাস শেষে ফেরার সময় আচমকা বৃষ্টি, হঠাৎ করে ভিজে যাওয়া, এমনটা হয়েছে। হঠাৎ বৃষ্টির প্রশ্ন? আসলে আপনি যখন আমার সামনে থাকেন না, তখন আপনাকে বলার জন্য অনেক কথা জমিয়ে রাখি, আর যখন আপনি আমার সামনে থাকেন তখন সব কথা পালিয়ে যায়, আর তখন আবল তাবল বলা শুরু করি। তাই আজকে বৃষ্টির কথাটাই মাথায় আসলো। বৃষ্টি তোমার খুব পছন্দ? অনেক। বৃষ্টির পানি খেতে কিন্তু খুব মজা, সেটা জানেন? না, জানি না, কখনো খাইনি। তাহলে তো আপনি অনেক বড় মিস করে ফেলেছেন। আচ্ছা, নেক্সট বৃষ্টি আসলে আমি আপনাকে বৃষ্টি পানি টেস্ট করাবো। আপনার তেমন কিছু করতে হবে না, আপনি শুধু বৃষ্টির সময় ছাদে গিয়ে আকাশের দিকে হা করে থাকবেন, এটাই ভাবে হা। আপনাকে দেখলে বারবার আমার একটা গানের কথাই মনে হয়। কোনটা? দিন যায় আমার প্রেম যায় বেড়ে। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। মানে আমি যখন একটু রোমান্টিক মুডে যাই আপনি আমাকে ডিমোরালাইজ করে দেন কেন? আপনি কি এটা শপথ করেছেন? তোমার প্রেমের জোয়ারে বাদ দেওয়ার পর তুমি যে কেমন উতলা হয়ে ওঠো, এটা আমার দেখতে খুব ভালো লাগে। কিন্তু কারো ছটফটানি দেখে কিন্তু ভালো লাগা ভালো কথা না। অবশ্য আপনার ভালো লাগাই কিন্তু আমার ভালো লাগা। আপনার জন্য একটা গিফট এনেছি। মনে আছে সেদিন বুনতে দেখেছিলেন, ফাইনালি বোনা শেষ হয়েছে। এই তো ভালো। পিয়াল ভাই, কি অবস্থা আপনার? আপনার বিজনেস কেমন চলছে? এই তো সেই ছোট্ট একটা বিজনেস আজকে কত দূর নিয়ে আসলেন, তাই না? আপনাদের দোয়ায় তো আপনার তো অনেকগুলো অর্ডার ঢুকেছে। রাতে সেলাই করতে হয় না, চোখ খারাপ করবে। চোখের মাথা তো অনেক আগে খেয়ে বসে আছি, এই জন্যই শুয়ে সুতা আটকাতে পারছি না। তোমার চোখে প্রবলেম হচ্ছে? বিয়ের 2 মাস আগে ডক্টর চশমা দিয়েছিল, পরেও ছিলাম কিছুদিন,
পরে যখন আয়নায় দেখলাম কয়েলের বিজ্ঞাপনের মশা লুইয়ের মতো লাগছে আমাকে, পরে পড়া বন্ধ করে দিয়েছি। এখনো হয়তো বাসার ড্রয়ারে খুঁজলে ওই চশমাটা পাওয়া যাবে। ঠিক আছে, এখন সেলাই রেখে ঘুমাও, কাল চোখে ডাক্তারের কাছে নিয়ে যাব। কোনো ডাক্তারের কাছে যেতে হবে না আমার, এই হালকা ঘোলাটে ঘোলাটে ভাব বেশ ভালোই লাগছে আমার। আচ্ছা শোনেন, অন্যরকম একটা সকাল তোমার সাথে হলো শুরু, কেমন যেন আজ মন হচ্ছে উড়ু উড়ু। আমার জন্য সারা দুনিয়া ঘোলা হলেও খুব একটা সমস্যা নাই, কিন্তু যখন আপনাকে দেখতে চাই খুব পরিষ্কারভাবে দেখতে চাই। আপনাকে আমি দেখার পর আবার আমার চশমাটা খুলে রাখতে চাই। আমার আপনার চাওয়া পাওয়ার যোগসূত্রটা বড়ই অদ্ভুত। আচ্ছা শোনেন না, একটা রিকোয়েস্ট। কিছু খাবা? না না, আমরা গাড়িটা এখানে রেখে রিক্সা দিয়ে যাই। আমার রিক্সা দিয়ে ঘুরতে না খুব ইচ্ছে করছে। বাতাসে আমার চুলগুলো উঠবে, আর একটু পর পর আমার চুলগুলো আপনাকে বিরক্ত করবে। আমার ভেবে খুব ভালো লাগছে। আচ্ছা থাক, লাগবে না, চলেন। ঠিক আছে চলো, রিক্সায় ঘুরি। মাইনুলকে বলবো পরে গাড়ি নিয়ে আসতে। না, আপনি বিরক্ত হয়ে বলছেন। আমি বিরক্ত হচ্ছি না, চলো। আপনি যে বিরক্ত হয়ে বলছেন আপনার চোখে মুখে বোঝা যাচ্ছে। ধুর, তোমাকে রিক্সায় ঘুরতে হবে না, গাড়িতে উঠাও, বাসায় নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। না 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 না, আপনি মোটেও বিরক্ত হয়ে বলেন নাই। চল রিক্সা দিয়ে যাই। এই রিক্সা। এটা পরিয়ে দেবেন আমাকে? এই ফুলে তোমাকে সুন্দর লাগছে। ফুল ছাড়া সুন্দর লাগে না? অবশ্যই লাগে, তারপরও একটু আলাদা করে বলতে হয়, তখন একটা মোমেন্ট ক্রিয়েট হয়, তখন এই সময়টা, এই মোমেন্টটা স্মৃতি হয়ে থাকে। আর এই মোমেন্টের জন্যই কিন্তু একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, প্রেমে পড়ে যায়। এর মানে কি আপনারা প্রেমে পড়েছেন? প্রেমে না পড়লে তোমাকে বিয়ে করতাম? প্রেমে পড়া আর বিয়ে করার যোগসূত্রটা একদমই কম। প্রেমে না পড়ে অনেকে বিয়ে করে। এটা একটা ক্যালকুলেটিভ রিস্ক। মানুষজন ভাবে বিয়ের পর যেহেতু এক ছাদের নিচেই থাকবে, তাহলে এই দুই মানুষের প্রেম হয়েই যাবে। আর যদি প্রেমটা না হয়? তাহলে আর কি, তখন মানুষ বিচ্ছেদের পথে হাঁটে। কি এত চিন্তিত হওয়ার কিছু নাই, আমি প্রেমে পড়েই বিয়ে করেছি। আজকের দিনটা সুন্দর, তাই না? দেখে ভদ্রলোক মনে হইতেছে, ভালো ভালো সবকিছু দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা থামো, আমি এই তুই ভাবি মানে কি? আমি আপনি ছুরি ধরছেন কেন? হ্যাঁ কেন ছুরি? কি হলো? হেল্প!
দেখি অনেক অনেকখানি কেটে গেছে, চলো হসপিটালে যাই। আর ঢং করতে হবে না, বারবার বলছিলাম তো চলো বাসায় যাই, আর ঘুরতে হবে না, এসব তো আমার জন্য। এই মামা কোথায় আপনি, আসেন। এই মামা আমার সকল ভালো লাগাতে আপনি, আর খারাপ লাগাতেও আপনি। আজকে আপনার সাথে রিক্সায় ঘুরতে যাওয়াটা যে আমার জন্য কতটা আনন্দের ছিল তা আপনাকে আর কখনোই বলা হবে না। তারপরও যা ঘটে গেল তা এখনো আমার কাছে অনেক দুঃস্বপ্নের মতো। তারপর আপনি যখন আমাকে বকা দিলেন তখন আমার ভীষণ কান্না পাচ্ছিল। সরি আপা, অফিস থেকে আসতে একটু লেট হয়ে গেল। দুলা ভাই কেমন আছেন? তোর দুলাভাই তো ভালোই থাকবে, তার কপাল কি তোর মতন? বাইরে তুই আমার স্বাস্থ্য ভাই হইলো, তোরা সবসময় আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখছি। তোর জন্য আমার দুঃখই হয়, তোর কপালেও যে এরকম খারাপ বউ জুটবে চিন্তাও করতে পারিনি। আপা খাও তো, আমরা পরে কথা বলবো। বাইরে এসব নিয়ে পরে কথা বলে তো লাভ নাই, সব কাজিনগুলোর বউ পড়ছে খারাপ। তোর এই সুন্দর বউ দেখে মনে করছিলাম এবার মনে হয় ফাড়াটা কাটলো, কিন্তু আইসা কি শুনি ছিনতাইকারী ধরছে তার সব পূরণ করতে যাইয়া। আর এই যে তোমারে বলি, তোমার কি কোনো আক্কেল পছন্দ নেই? নিজেদের প্রাইভেট কার থাকতে রিক্সা করে ঘুরতে যাওয়ার কি দরকার ছিল? এসব ফকির নিশাক আশা করতেই গা। আপু থামো না, খাও। তুমি একটু বেশি বলে ফেলছো না? আমাকে নিয়ে তোমাদের এত দুঃখ কষ্ট উদয় হওয়ার দরকার নেই। আপা আপনাকে মাছ দেই? না রে বোন থাক, আমার রুচি মরে গেছে। আমার ভাই তো আর আমার নাই, সে তো এখন স্বামী হয়ে গেছে। তুমি বসো বসো, তুমি খাও খাও, বসো। রোদেলার মন খারাপ করো না, তুমি তো জানোই উনি একটু এরকমই। কেন জানি মনে হচ্ছে আমরা একসাথে থেকেও আমরা একসাথে নেই। আমার এক কাপ চায়ের বন্ধুত্ব বাকির খাতায় তোলা রইল। আপনি থাকেন আপনার ব্যস্ততা নিয়ে, আমার অভিমান আপনার ভাঙাতে আসতে হবে না। আমি বাবার বাড়িতে চলে যাচ্ছি। রোদেলা, তুমি এমন পাগল কেন? তুমি ভালোবাসি কথাটা সারাদিন খুব সহজে বলতে পারো, কিন্তু আমি যে নীরব প্রেমিক।
কাপ চা হবে, পড়ালেখার অল্প চিনি। আপনি কেন আসছেন? আমি না বলেছি আপনি আমার রাগ ভাঙাতে আসবেন না। ভাবলাম চায়ের কাপে বন্ধুত্বটা করেই ফেলি। অন্যরকম একটা সকাল তোমার সাথে হলো শুরু, কেমন যেন আজ মন হচ্ছে উড়ো উড়ো। কে তুমি, কখন যেন হয়েছ এই তুমি, তোমায় নিয়ে এলোমেলো স্বপ্ন দেখছি আমি। ঘুম ভাঙা একটা সকাল, সাথে আছে এক কাপ চা, ক্লান্তিকে বলি আমি যা তুই বাড়ি যা। ভালোবাসা আজ ভালোবাসার দিন, ভালোবাসার দিন। কাছে আসা আজ কাছে আসার দিন। গাড়ি কোথায়? গাড়ি বের করেন। আজ গাড়ি নিয়ে আসিনি, আজকে আমরা রিক্সায় করে ঘুরবো। তোমার চুলগুলো বাতাসে উড়বে আর আমাকে বারবার বিরক্ত করবে। তারপর যদি আবার ছিনতাইকারী আসে তখন তো। তোমাকে বলেছিলাম না, ভালোবাসার মানুষের সাথে কিছু মোমেন্ট থাকতে হয় যা ভালোবাসাকে আরো শক্ত করে, সুন্দর রাখে। আর যদি আমাদের ছিনতাইকারী ধরে, আমরা এটা সুন্দর মোমেন্ট হিসেবে স্মৃতিতে রেখে দেব। অন্যরকম একটা সকাল তোমার সাথে হলো শুরু, কেমন যেন আজ মন হচ্ছে উড়ো উড়ো। কে তুমি, কখন যেন হয়েছ এই তুমি, তোমায় নিয়ে এলোমেলো স্বপ্ন দেখছি আমি। ঘুম ভাঙা একটা সকাল, সাথে আছে এক কাপ চা, ক্লান্তিকে বলি আমি যা তুই বাড়ি যা। ভালোবাসা আজ ভালোবাসার দিন, ভালোবাসার দিন। কাছে আসা আজ কাছে আসা